নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং সেপ্টেম্বর মাসের রাশিফলের ভিডিও। অর্থাৎ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব বা ডিসকাস করব, আপনি বা আপনারা যখন কন্যা রাশির একজন মানুষ বা জাতক জাতিকা, আপনারা সেপ্টেম্বর মাসে কি রেজাল্ট পাবেন। এই যে নতুন মাস আপনাদেরকে কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট দেবে, তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে তুলে ধরব। আমি প্রত্যেকটা দিন আসি এবং বলি যে চ্যানেল আপনাদের কিছু না কিছু ভিডিও ডেলি থাকে, তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলোর জন্য। আর বন্ধুরা, ডেসক্রিপশনে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি চলুন শুরু করা যাক। কন্যা, সেপ্টেম্বর মাস কি ফল হচ্ছে, কি রেজাল্ট হচ্ছে, পূর্বাভাসটা। অবশ্যই এই ভিডিওটা আপনাকে চলতে কিছুটা সাপোর্ট করবে বা সাহায্য করবে। তারপর তো সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশিচক্র আলাদা, তো ফলাফলের তারতম্য থাকবেই। শুরু করছি, সময় নষ্ট করব না। পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়ে মাস শুরু করছে সেটা আগে বুঝুন। মিনে বক্রী শনি, ষষ্ঠে রাহু কুম্ভতে, দ্বাদশে রবি বুধ কেতু, রাশিতে নিচস্থ শুক্র, একাদশে বৃহস্পতি, দশমে মঙ্গল। তাহলে এক্ষেত্রে দশম হচ্ছে কর্ম, সেই জায়গায় মঙ্গল বসে আছে। কোন মঙ্গল? মারকপতি মঙ্গল, অষ্টমপতি মঙ্গল। তাহলে যা হবে সেটা স্ট্রাগল করে হবে। খুব ভালো, খুব স্মুথ, খুব বিশাল কিছু, খুব মানে সেই পড়ে পাওয়া 14 আনা আমি আপনাকে বলতে পারবো না যে আপনি পাবেন। পরিষ্কার কথা, মন রাখা কথা বলে লাভ নেই। কিন্তু একটা কথা সত্যি কথা, যে দু তিনটে জায়গা অত্যন্ত পজিটিভ। এক হচ্ছে যে যারা শারীরিকভাবে ভীষণ অসুস্থ, ফিজিক্যালি একদম ডিস্টার্বড হয়ে রয়েছেন, শরীর বা স্বাস্থ্য ভালো চলছে না, ইভেন যাদের পেরেন্টসদের শরীর স্বাস্থ্য ভালো চলছে না, খুব অসুস্থ, খুব কথাটা অ্যাড করছি, তাদের হেলথ, তাদের শরীর অনেকটা ভালো হচ্ছে। এটা বুঝতে হবে, এটা বলবো। তাহলে আমি বা আপনি, আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আমাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে, ভালো চলবে, এবং পেরেন্টসদের শরীরও ভালো হবে। তার জন্য ডাক্তারবাবুরা আছেন, ট্রিটমেন্ট আমাদেরকে করাতেই হবে। এবং যে বোনরা, যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, এ মাসে ডেলিভারি রয়েছে, তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আপনি কন্যার মানুষ হলে। তাহলে এটা প্রবলেম নয়। কিন্তু নর্মাল যাদের টুকিটাকি প্রবলেম আছে, তাদের শরীরগুলো কিন্তু কম বেশি ভোগাবে, তাদের শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভোগাতে থাকবে কন্যার জাতক বা জাতিকাদের। ধরুন আপনার সুগার আছে, আরেকজনের প্রেশার আছে, আরেকজনের থাইরয়েড রয়েছে, এই চাপগুলো, কারোর একটু পেন ইন বডি, মানে গাত পায়ে যন্ত্রণা, বাতের ব্যথা, এগুলো রয়েছে, তারা কিন্তু একটু ভুগবেন, বাট ওটা গ্রিপে থাকবে। যাদের সত্যি কোনো সমস্যা আছে, ধরুন কারোর কিডনি প্রবলেম রয়েছে, অবশ্যই আবার বলছি ডাক্তারবাবুরা আছেন, তারাই বাঁচাবেন, ঠিক করবেন। তো আশা করছি গ্রহগত অবস্থানগুলো আপনাকে ভালো ফল দেবে। 2 নম্বর, যেটা সবচেয়ে ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখুন বন্ধুরা, দ্বিতীয়া প্রতি নিচস্থ অবস্থায় মাস শুরু করলেও দ্বিতীয়ভাবে সুইচ করে যাবে প্রথম 2-3 দিনের মধ্যে। তাহলে আমি প্রথম উইক আপনাকে বলবো, হয়তো অর্থের জন্য ভালো নয়, চারিদিক থেকে একটা টাকার চাপ তৈরি হবে প্রথম 1-2 দিন, 3 দিন, 4 দিনে। ওটা মিটতে একটু সময় দিতে হবে, হয়তো একটু সময় লাগছে। কিন্তু যত সময় এগোবে, মাস এগোবে, বা একটা করে দিন এগোবে, ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু স্টেবল জায়গায় পৌঁছবেন। মূলত দেখুন কি হয় আমাদের মতো সাধারণ মানুষজনদের ক্ষেত্রে, যে একটা প্রত্যেক মাসের একটা খরচা থাকে, কিছু কেনাকাটি থাকে, কারোর কিছু ইএমআই চলে, লোন চলে, এগুলো চলে। তো মাসের প্রথম 5-7 দিনের মধ্যে ওই খরচাগুলো আমরা মিটিয়ে দিয়ে আবার চলতে থাকে। তাহলে ওই চাপটা থাকছে, তারপরের ফ্লোটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আপনি কন্যার জাতক বা জাতিকা, তাহলে একটু যদি দেখে নিতে পারেন, ইভেন কিছু ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, এটা কিন্তু করা যেতে পারে। এবং একাদশে বৃহস্পতি বসে রয়েছে। এই 11th হাউসের বৃহস্পতি আপনাদেরকে সামগ্রিকভাবে
পরিস্থিতিটা অনেকটা স্টেবল করে দিতে পারে, এটা আমি আপনাকে বলতেই পারি বা বলবো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। তো এইটা একটু দেখুন, অবশ্যই দেখতে হবে। তাহলে ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল হচ্ছে বা ঠিকঠাক চলছে। তবে বন্ধুরা, কোনো ট্যুর বা কোনো ট্রাভেল, সেটা ফ্যামিলি ট্যুর হোক, অফিসিয়াল ট্যুর হোক, একটু দেখে একটু হিসাব করে সব কটা জিনিসপত্র, সব কটা দিক আপনারা বা আপনাদেরকে একটু দেখে বুঝে চলতে হচ্ছে। যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো এটা কিন্তু একটু গন্ডগোল গড়বড় করতে পারে, এটা একটু দেখবেন। ট্রাভেল এবার দেখুন, একদিনের জন্য ছোটোখাটো ট্যুর গেলেন সেটা হয়তো প্রবলেম নেই, কিন্তু যখন একটু 7 দিন 5 দিন এগুলো একটু দেখে করছেন। তাহলে আসবো চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা কেমন চলবে। চাকরিটাই তো মেন জায়গা। আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, যাদের কোনো অশান্তি চলছে, কর্মক্ষেত্রে কোনো অশান্তি চলছে, লাইফে কোনো অশান্তি চলছে, তাহলে অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কোনো না কোনোভাবে যে কোনো অশান্তি, যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বিবাদ মিটতে চলেছে কন্যার জাতক বা জাতিকা হলে, কন্যা রাশির মানুষ হলে। তো এটা কথা বা এটা ব্যাপার। এবার কন্যার ক্ষেত্রে আমি প্রথমেই একটা কথা বললাম যে যা করবেন, যা করতে হবে, যা করার রয়েছে সেগুলো কিন্তু স্ট্রাগল করেই করতে হবে। ইজিলি, খুব ভালোভাবে, খুব সহজে কোনো কিছু রিচ করা বা কোনো কিছু অ্যাক্সেস করা কিন্তু একটু শক্ত। এটা বুঝুন আপনি কন্যার জাতক বা জাতিকা হলে। তাহলে যা পাবো, যেটা পাবো স্ট্রাগল করে পাবো। আমার জায়গা থেকে কেউ আমাকে হাঁটাতে পারছে না। দশমে মঙ্গল রয়েছে, কিছু ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে, বাট ওটাকে আমি ম্যানেজ করে নিতে পারবো। এই মুহূর্ত চেঞ্জ করার মুহূর্ত খুব বেশি নয় কন্যার মানুষজনদের ক্ষেত্রে। চেঞ্জ বা চেঞ্জেসের জন্য সময় খুব একটা ভালো নয়, কিন্তু চাকরি সুন্দরভাবে করছি এবং আমি যোগ্যতায় চাকরি পেয়েছি। যোগ্যতা আছে বলে আমি অফিসের চেয়ারে বসে আছি, আপনি এটা মাথায় রাখুন। বন্ধু সহকর্মী হবে না, একাকিত্বের যন্ত্রণা থাকবে একটা, কিন্তু আপনার কাজ কেউ আঙুল তুলতে পারবে না আমি নিশ্চিত। পেছন থেকে কনস্পিরেসি করতেই পারে, করবেও, বাট কোনো অসুবিধা নেই। আপনি নিজের জায়গায় একটু স্ট্রিক্ট থাকবেন। মনে রাখুন একলাই দৌড়তে হবে, আমি দৌড়ে জিতে যাব, ব্যাপার এটা। বিজনেস কিন্তু ভোগাবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কোনোভাবে বিজনেস খুব একটা ভালো নয়, কোনো দিক থেকে কোনোভাবে বিজনেস খুব একটা ভালো চলছে না, এটা সবচেয়ে বড় কথা। ব্যবসা কিন্তু এক্সপেক্টেড সাকসেস, প্রত্যাশিত বিজনেস না হওয়া বা যেরমভাবে আশা করছি, যেভাবে চাইছি সেভাবে কিন্তু ব্যবসা হচ্ছে না। অ্যাকচুয়ালি প্রবলেম এখানে কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বন্ধুরা, ব্যবসার ব্যাপারে, ব্যবসার জায়গাতে আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। কাস্টমার ডিল, কাস্টমারদেরকে ইমপ্রেস করা বা ওই জায়গাটায় এফোর্ট বাড়াতে হবে। দাম্পত্য স্টেবল থাকছে, আমি বলবো 100 জনে 80 জনের দাম্পত্য জীবন স্টেবল থাকবে। 20 জনের চরম বিবাদ, ভালো রকম অশান্তি। বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা আপনি বলতেই পারেন, বলুন, কোনো অসুবিধা নেই। ইভেন যাদের লিগাল ইস্যুস, পারিবারিক কোনো বিবাদ, পারিবারিক গোলযোগ, প্রপার্টি নিয়ে বিবাদ, প্রপার্টির জায়গা জমি ভূমি সম্পত্তি নিয়ে বিরোধ চলছে, তারা কম বেশি ভালো রেজাল্টই পাবেন আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে। তো এই পার্টটা বা এই জায়গাটাও খুব বেশি ইস্যু নয়। দাম্পত্য ভালো চলছে, নর্মালি যারা পাবলিক, টুকটাক অশান্তি অসুবিধা থাকবে, কিন্তু বড় সমস্যা হবে না। আর যাদের সমস্যা হবে, বড় হবে এবং সেটা ভালো রকমভাবে হবে। বিয়ের প্রেমটাও বিয়েতে যদি কনভার্ট করতে চান, বাড়িতে কথা বলবেন, একটা পজিটিভ চিন্তা ভাবনা করছেন যে চলো ভাই এবার এগোবো, আপনি এগোন, আপনারা এগোতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি প্রেম বা বন্ধুত্ব কন্যার জন্য খুব একটা ভালো ফল দেবে না। কন্যার জাতক বা জাতিকাদের দৈব কিছুটা সাপোর্ট করছে, কিন্তু প্রেম বলতে পারি, প্রেম সংক্রান্ত বিষয় বা বন্ধুত্ব আমার কিন্তু খুব একটা জুতের লাগছে না, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, এটা আপনাকে বলবো। তো এটা একটু দেখুন বা দেখে চলুন। ওই দিনের শেষে একটা নিঃসঙ্গতা, সব কিছু থাকার পরেও একটা একাকিত্বের যন্ত্রণা বা নিঃসঙ্গতা কাজ করছে। দাম্পত্য জীবন আছে, ভালোই আছে, তাও মনে হচ্ছে যেন কিছু একটা অফ হচ্ছে। এই চাপটা একটা থেকে যাচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো স্ট্রাগল একটা চলবে, কর্মের স্ট্রাগল একটা চলছে, এটা বলতে পারি। আমি আপনাকে বলবো আপনার সন্তান ভালো আছে, সন্তান সুখ ভালো হচ্ছে, এবং সন্তানের জীবন, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং, আপনার সাথে আপনার বাচ্চাটার রিলেশনশিপ, বাচ্চাটা সুস্থ থাকা,
বাধ্য থাকা, বদমাইশি একটু করতেই পারে, করবে, এটাই স্বাভাবিক। তো সন্তান ঠিকই আছে, সন্তান নিয়ে খুব বেশি চাপ বা অসুবিধা আমার মনে হয় কন্যার মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে নেই, বা অসুবিধা হওয়ার মতো জায়গা কিন্তু পাচ্ছি না। জ্ঞাতি, পরিবার, প্রতিবেশী, কন্ট্রোলটা হাতে রাখুন। দৈব সাপোর্ট করবে, কিছুটা হলেও করবে, বাট ওই সাপোর্টটা কিভাবে করবে, স্ট্রাগল আমি করব, লাস্টে সাকসেসটা পেয়ে যাব, পরিবেশ পরিস্থিতিটা পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তাহলে বন্ধুরা দেখি বিদ্যাটা কেমন হবে, এডুকেশনটা কেমন হবে। দেখুন, কন্যার 4th হাউসে মঙ্গলের দৃষ্টি, তৃতীয়াপতি, অষ্টমপতি, একটা বড় সম্প্রদায় যারা মোটামুটি ক্যাজুয়ালি বলতে পারি তাদের পড়াশোনা ভীষণ রকমভাবে প্রবলেম হবে, এটা বুঝে রাখুন। ইচ্ছার অভাব এসে যাচ্ছে, হবে না, তৈরি হতে পারবেন না, টিচারদের থেকে নিতে পারবেন না, একটা বড় সম্প্রদায়। এবার আসবো সিরিয়াস স্টুডেন্টদের কথা, যারা সত্যি সিরিয়াস পড়াশোনাটাকে নিয়ে, জীবন নিয়ে। যদি ক্যাজুয়াল হন, ও ঠিক আছে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, সারা মাস শেষ হয়ে যাবে, এটা বুঝে রাখুন। মন রাখা কথা বলে লাভ নেই, প্রতিকার বলুন, এই বলুন ও বলুন, ওসব পরের কথা। আগে আমার চেষ্টা, আমাকে খাটতে হবে। হ্যাঁ, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, আমি ওষুধ টাইমলি খাচ্ছি না, সেটা একই ব্যাপার। টিচাররা পড়াচ্ছেন, আমি নিচ্ছি না, তাহলে এদের পড়াশোনা কিন্তু ভুগিয়ে দেবে। এবার আসবো সিরিয়াস স্টুডেন্টদের কথা, যারা সত্যি একটু খাটছেন, তাদের পড়াশোনা চরমে উঠবে। প্রাইমারি লেভেল আমি বলতে পারি অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। উচ্চ শিক্ষার জায়গায় যখন ঢুকছি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, এই লেভেলটা, এবং গ্র্যাজুয়েশনের যে যে ভাগগুলো রয়েছে, ধরুন আমি বিবিএ করছি, আপনি বিসিএ করছেন, আর একটা ছেলে ল নিয়ে পড়াশোনা করছে, আর একটা ছেলে বিটেক নিয়ে পড়ছে, একটা মেয়ে এই ধরনেরই হয়তো ম্যানেজমেন্ট করছে, হসপিটাল ম্যানেজমেন্ট করছে। সাফল্য, মাস্টার্স, সফলতা এবং কম্পিটিটিভের জন্য যারা সত্যি খেটে তৈরি হচ্ছেন, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, এটা জেনে রাখুন, এটা জেনে রাখুন। তো সাকসেস আছে পিএইচডি পর্যন্ত। অষ্টমপতির দৃষ্টি 4th হাউসে পড়ছে, তৃতীয়া অষ্টম 4, 3, 8 কানেক্ট করছে। হ্যাঁ, 4, 3, 8, 10। তাহলে সিরিয়াস স্টুডেন্টরা যারা প্রচুর খাটছেন, তাদের কেউ আটকে রাখবে না। বিদেশে পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু পিএইচডি পর্যন্ত পড়াশোনাটা ঠিকঠাক। বিদেশে বলতে যারা অনেকটা দূরে রয়েছেন, কলকাতার ছেলে ব্যাঙ্গালোরে পড়ছেন, কোনো অনেক পারিপার্শ্বিক অনেক রকম সমস্যা, ঝঞ্ঝাট, খুচরো খাচরা আসতে থাকবে, এটা একটু দেখে নিন। 3টে নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক নেই সব ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রাখুন। হস্তা নক্ষত্র বন্ধুরা, কোনো না কোনোভাবে ভুল চিন্তা, নেগেটিভ থটস এবং অ্যাংজাইটি একটু লক্ষ্য রাখবেন। চিত্রা নক্ষত্র, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঝামেলাদার মাস হচ্ছে, ছোট ছোট অশান্তি, বিপত্তি বা ঝঞ্ঝাট আপনার ক্ষেত্রে আসবে, এটা একটু দেখুন। এটাই কন্যা রাশি, কন্যার রাশির সেপ্টেম্বরের রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি আপনাকে সাপোর্ট করবে, এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, থাকতেই হবে, সুস্থ থাকুন, এবং আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।